প্রিয় বন্ধুরা, আমি রয়েছি ৩৭ বাজার। ৩৭ বাজার এদিকে যে সামনে সামনে রাস্তাটা দেখছেন, এটা জেনাদার দিকে চলে গিয়েছে। অপোজিট সাইডে অনেক দোকানপাট রয়েছে, আর এদিক গেছে মহাসড়কটি মাগুরার দিকে। তা বন্ধুরা, দুই পাশে বেশ অনেক দোকানপাট রয়েছে। যারা পরিচিত লোক তারা কমেন্ট করবেন। তা আমি এখন ৩৭ বাজারের ভিতরে কি কয়েকটা বাজার রয়েছে, দোকানপাট রয়েছে। এখানে বিশেষ একটা দোকান রয়েছে। তা আমি একটু সামনে যাই, আপনাদেরকে ৩৭ বাজারের যে দোকানপাটগুলো রয়েছে যথাক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা বন্ধুরা, আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। এটা মাগুরা জেলার পাশেই এটা ৩৭। এদিকে যে রাস্তাটা চলে গিয়েছে, এদিকে এই রাস্তাটা কিন্তু ভাই ফুলবাড়ির দিকে চলে গিয়েছে। এখানে আশপাশে অনেক চায়ের দোকান, সিঙ্গারার দোকান, স্থানীয় লোকজন এখান থেকে বাজার সদাই করে, অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি। তা বিশেষ করে এদিকে যখন আসলাম তখন এই বাজারটা আপনাদেরকে একটু দেখাই। এই পাশ জুড়ে দেখেন সমস্ত কিছু রয়েছে। এই পাশগুলো যে কাঁচা সবজি থেকে আলু, পটল ইত্যাদি, ফলাদি আরও অনেক কিছুই রয়েছে দুই পাশ জুড়ে। ওই পাশটা দেখেন, দেখতে খুব সুন্দর লাগছে। আশপাশে অনেক দোকানপাট রয়েছে। আগে একটা সময় এখানে কিন্তু অনেক অল্প স্বল্প দোকান ছিল। দীর্ঘদিন আমার এই পাশে আসা হয় না। আজ যখন আসলাম তখন এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরছি। তা বন্ধুরা, এখন যথাক্রমে আমি আবার একটু সামনের দিকে যাচ্ছি। যে গলিটা রয়েছে এই পাশেও আর একটা ভিতরের গলি রয়েছে। এখানে একটা পেয়ারা গাছ রয়েছে, পুরাতন হয়তো। মোটামুটি অনেক সুন্দর একটি বাজার ৩৭ বাজার স্ট্যান্ড বলে আর কি। এটা ঝিনেদা এবং মাগুরা যাওয়ার পথেই আগেই এই জায়গাটা পড়বে, স্থানীয় বাজার। আশপাশে অনেক দোকানপাট রয়েছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা এই জায়গাটা দেখতে পারে। মোটামুটি এই আশপাশে যারা আছেন, আমার ভিডিও দেখে থাকেন, এই দিক থেকে যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি আবার একটু মেন রোডের দিকে যে আপনাদেরকে আবার একটু দেখাই। স্ট্যান্ডে এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া রয়েছে, যে ভ্যান, রিক্সা না, ভ্যান, অটো, টেম্পো এগুলো আর কি। এইখান থেকে আশপাশের যে গ্রামগুলো রয়েছে ওই দিকে চলে যায়। এখানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিরুল ইসলাম সড়ক এইদিকে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এটা শ্রীপুরের দিকে, অর্থাৎ ফুলবাড়ি হয়ে শ্রীপুরের দিকে। আর সামনে যে জায়গাটা রয়েছে মহাসড়ক, দেখেন সামনে গাছগুলো অনেক পুরাতন গাছ। এই ঝিনাদা যাইতে এই গাছগুলো দেখতে পাবেন আপনারা অনেকেই। অপোজিট সাইডে চলে গিয়েছে মাগুরার দিকে। তাই এই ছিল মোটামুটি এই জায়গার বিবরণী আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যথাক্রমে আশপাশের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো একটু দেখালাম। এগুলো পুরনো কিছু দোকানপাট রয়েছে। এখানে কাঁঠাল স্তূপ করে রেখেছে, এগুলো হয়তো গাড়িতে করে ঢাকার দিকে নিয়ে যাবে। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের মতো। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।